ভয়াবহ পথ দুর্ঘটনা মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে। প্রশাসনের তৎপরতায় জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পারল দুই ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। উদ্ধার করে দুই ছাত্রীকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাতে তখন আর বাকি মাত্র কিছুটা সময়। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পারবে না তারা, তৈরি হয় তেমনই আশঙ্কা। তবে অবশেষে প্রশাসনের তৎপরতায় হাসপাতালের বেডে শুয়েই ছাত্রীদের পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হলো। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অভিভাবকের সঙ্গে বাইকে আসছিলেন ওই দুই ছাত্রী। উল্টো দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে সেই বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় লুটিয়ে পড়েন সকলে। স্থানীয়রাই উদ্ধার করে আহত তিনজনকে নিয়ে আসেন অশোকনগর সবদালপুর গ্রামীণ হাসপাতালে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে আহত দুই পরীক্ষার্থীর চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালেই। তাদের কোমর ও হাতে চোট লেগেছে। তবে ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে না জেনে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এরপর তড়িঘড়ি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় ওই আহত দুই ছাত্রীর। তাদের বাড়ি অশোকনগর দাতারি মণ্ডল হাট এলাকায় বলে জানা গিয়েছে। তারা গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গিয়েছে। রাজীবপুর এভি স্কুলে এদিন মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছিল তাদের। প্রশাসনের এমন উদ্যোগে ছাত্রীরা পরীক্ষা দিতে পারায় খুশি পরিবার পরিজনেরাও। আসছিল, আমি খাইয়ে দাইয়ে দিয়েছি, দুজনে আসছিল, মোট তিনজনে বাইকে করে আসছিল। এবার পথে অ্যাক্সিডেন্টটা হলো, আমি এবার চলে এসেছি, হসপিটালে ভর্তি করে দিয়েছে। খবর পেয়ে চলে এসেছি, বাড়িতে ফোন করেছে, খবর পেয়ে চলে এসেছি, এখন হসপিটালে ভর্তি। মাজায় খুব লাগা লেগেছে। বাইকের সঙ্গে। হ্যাঁ, ওরা পরীক্ষা দিতে আসছিল, নজরুল বালিকা। অ্যাক্সিডেন্ট করেছিল দুটো ছাত্রী, রাস্তায় পড়ে গিয়ে ইনজুরি হয়েছে, পায়ে কেটে গেছে। একজন ছাত্রী, একজন মাজায় খুব গুরুতর আঘাত পেয়েছে। তিনি উঠে বসতেও পারছে না। এখন মোটামুটি সুস্থ আছে। পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে, তারা পরীক্ষাও দেবে। বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্কুলের ওই হাফ কিলোমিটার ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন পরিস্থিতি মানে দুটো তো এই হসপিটালে, একটা বারাসাত ট্রান্সফার। বাইকে হ্যাঁ হ্যাঁ বাইকে আসছিল, ওই গুমা নজরুল বালিকা আর রাজীবপুর গার্লসের সেন্টার করেছিল। এখন আজকে হসপিটাল থেকে দেবে, যদি সুস্থ থাকে কালকে স্কুলে হবে, গার্লসে হবে। হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দিচ্ছে আজকে। একটা সুলতানা পারভিন, আর তোমার মেয়েটার নাম সানিয়া সুলতানা। দুটো সানিয়া সুলতানা ও সানিয়া পারভিন, এরা দুজন গোমা 2 এর বাসিন্দায়। এরা রাজীবপুর, এদের সেন্টার মাধ্যমিক পরীক্ষার রাস্তায় আসছিল। আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর চলে আসে আমাদের মানবিক বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর। উনি ইমিডিয়েটলি আমাদেরকে বলল এই চলে যাও, এক্ষুনি হসপিটালে গিয়ে ওদেরকে দেখো। এবং অশোকনগর পুলিশ প্রশাসনের তৎপরতায় তাদেরকে আজকে এই হসপিটালেই পরীক্ষার বন্দোবস্ত করা হলো।